আসসালামু আলাইকুম। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব কিভাবে ধানের কার্যকর কুশির সংখ্যা বৃদ্ধি করবেন। তার আগে আসুন জেনে নেই ধানের কোন কুশিগুলোকে কার্যকর কুশি বলা হয়। ধানের কুশি মূলত দুই প্রকারের, একটা হচ্ছে কার্যকর কুশি আর একটা অকার্যকর কুশি। অকার্যকর কুশি বলতে আমরা বুঝাই যে কুশির ধান আমরা ঘরে তুলতে পারি না। আপনারা একটু খেয়াল করে দেখবেন ধান গাছের কিছু কুশি আছে যেগুলা অনেক আগেই ফুলে যায়, আবার কিছু কুশি আছে ধান পাকার পরও ফোলে না, অর্থাৎ ওই কুশির ধানগুলা আমরা নিতে পারি না। আর কার্যকর কুশি হলো যে কুশির ধানগুলা আমরা ঘরে তুলতে পারি, অর্থাৎ যে কুশির ধানগুলা সময় মতো পাকে সেই কুশিগুলাকে কার্যকর কুশি বলে। একটা ধান থোপে প্রায় 12 থেকে 14টা কার্যকর কুশি থাকে। অনেকেই ভাবেন ধানের কুশির সংখ্যা বৃদ্ধি হলেই ধানের ফলন ভালো হবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে আপনি যতই কুশির সংখ্যা বৃদ্ধি করেন না কেন, তাতে ধানের ফলন বৃদ্ধি পাবে না, কেননা আপনার কার্যকর কুশির সংখ্যা বৃদ্ধি না পেলে ধানের ফলন বৃদ্ধি পাবে না। আমাদের এই জমিটা দেখেন, এই জমিটার বয়স আজকে প্রায় 45 থেকে 50 দিনের মতন হচ্ছে। আমাদের এই ধানের জমিটার কার্যকর কুশি বৃদ্ধি করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই ধানের জমিটাতে এখন শুকিয়ে শুকিয়ে পানি দেওয়া হয়। সপ্তাহে প্রায় একদিন করে পানি দেই। আর ধান রোপণ করার পর 30 থেকে 35 দিন জমিটাতে একটানা পানি ধরে রাখছিলাম। প্রথম দিকে ধানের গোড়ায় সবসময় পানি ধরে রাখছিলাম, এখন দেখেন জমিটা একেবারে শুকনা। এই পদ্ধতিটা খুবই কার্যকর। এই পদ্ধতিতে প্রায় 80% কুশি কার্যকর কুশিতে রূপান্তরিত হবে, আর যে 2-1টা থাকবে সেটা অকার্যকর কুশি হিসেবে বিবেচিত হবে। আপনারা উপর থেকে দেখলে লক্ষ্য করবেন যে ধানের জমিটা একেবারে জমির তলাটা দেখা যাচ্ছে। এতে করে এর ফলে জমির তলাতে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো প্রবেশ করবে, যে কারণে কুশিগুলা সুস্থ সবল হবে। এবং দ্বিতীয়ত, ধানের জমিতে ধানের গ্রহণ উপযোগী সার প্রয়োগ করতে হবে। আমরা অনেকেই আছি এই সময়ে এসে ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করি, যেটা একেবারেই ঠিক নয়। কেননা ইউরিয়া সার প্রয়োগ করলে এমনিতেই ধানের ধানের ক্ষেত বেশি হয়ে যাবে, আর পোকামাকড়ের আক্রমণ হবে, যেটা ধানের ফলন বৃদ্ধিতে বাধা তৈরি করবে। ইউরিয়া সার প্রয়োগ না করে আমরা পটাশ আর ডিএপি সার প্রয়োগ করতে পারি, যেখানে ইউরিয়ার পরিমাণ একেবারেই কম আছে। আর নিয়মিত বালাইনাশক প্রয়োগ করতে হবে, তাহলেই ধানের কার্যকর কুশির সংখ্যা বৃদ্ধি পাবে।